আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও তাজা একটা টেক নিউজ নিয়ে হাজির হলাম। তাজা টেক নিউজটা হচ্ছে মোটরোলার ব্যাপারে। যারা মোটরোলা লাভার আছেন তাদের জন্য আজকের টেক নিউজটা সেরা হতে চলেছে। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখতেছেন আশরাফ জোন। যারা নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। মোটরোলা হ্যাঁ, মোটরোলা তাদের যে সিরিজের একটা নতুন স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে, যার নাম হচ্ছে মোটরোলা G14। আপনারা জানেন যে কিছুদিন আগে মোটরোলা G13 এটা লঞ্চ করেছিল, অলরেডি কাঁপিয়ে দিয়েছে মার্কেট। এবার আরো কাঁপায়া দিবে মোটরোলা G14। তা আমার কেমন কেমন জানি টেনশন লাগতেছে এটার ফিচার সম্বন্ধে বলার আগে। কারণ হচ্ছে আমার এক বন্ধু কিনছে মোটরোলা G13। উনি তো আজকে আমি সকালে যখন মোটরোলা G14 এর লঞ্চের ব্যাপারে কথা বললাম, তখন কেমন জানি কান্নাকাটি লাগাইছে। বন্ধু, এটা কি করলাম, এতদিন পরে একটু পরে আইসা মোটরোলা G14 কিনলেই তো ভালো হইতো, এরকম একটা আফসোস। না, কান্নার কিছু নাই, মোটরোলা বরাবরই মোটামুটি ভালো হয়, আপনারা জানেন। তো অন্যান্য স্মার্টফোনের চেয়ে এটা একটু স্পেশাল হতে চলেছে, এই আর কি। তো স্পেশাল কি কি থাকতেছে এই ব্যাপারে আমরা বিস্তারিত কথা বলবো। তার আগে এখনো যারা ভিডিওটা লাইক করেন নাই একটু করে দেন না। মোটরোলা কথা বলতেছিলাম, মোটরোলা G14 এটি আগামী 1 আগস্ট এদেশের বাজারে লঞ্চ করতে বলা হয়েছে। মোটরোলা G13 এর উত্তরসূরি হিসেবে এটা আসবে, এবং মোটরোলা G13 এর উত্তরসূরি হিসেবে আমরা এটার থেকে কি কি আশা করতে পারি, কি কি আশা করা যায়। তো আশা করা যায় কি কি সেগুলা জানার জন্য তো স্পেসিফিকেশনটা জানা দরকার। আমরা এখন স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো। মোটরোলা G14 এ 6.5 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যা মূলত এলসিডি প্যানেল। পাঁচল ডিসপ্লে থাকবে। ডিভাইসটি ইউনিসক T616 চিপসেট দ্বারা পরিচালিত হবে, যার সাথে 4 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ থাকবে। অতিরিক্ত স্টোরেজের জন্য একটা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লটও থাকবে। তবে এখানে একটু কমপ্লেন করার বিষয় হচ্ছে যে 4 জিবি র্যামের সাথে 128 জিবি, এখানে র্যামটা দুইটা ভ্যারিয়েন্ট আসলে ভালো হতো। মূলত একটা ভ্যারিয়েন্টে আসতেছে যেটা 4 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ। এখানে দুইটা ভ্যারিয়েন্ট যদি করা হতো, প্রাইসও কিছু কম বেশ করা হতো, তাহলে গ্রাহক ভাইয়েরা যারা আছেন তাদের জন্য অনেকটাই সুবিধা হতো। কিন্তু সেটা হচ্ছে না। দুইটা ভ্যারিয়েন্টে মূলত একটা ভ্যারিয়েন্টে আসতেছে যেটা 4 জিবি 128 জিবি স্টোরেজ। দুইটা ভ্যারিয়েন্টে আসলে ভালো হতো, একটা 4 জিবি 64তে আসতো অথবা 4 জিবি 128, আর একটা হতে পারতো 8 জিবি 128। এই র্যামের একটু কম বেশির কারণে প্রাইসটাও কিছু কম বেশ হতো, যে কারণে কিন্তু বাজেট যাদের একটু কম তারাও কিন্তু খুবই আনন্দের সাথে ফোনটাকে অ্যাকসেপ্ট করতে পারতো বা নিতে পারতো। কিন্তু সেটা আর পূরণ হচ্ছে না, মাত্র একটা ভ্যারিয়েন্টে আসতেছে। তো এরপরে এটা অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক অপারেটিং সিস্টেম চলবে, 14 OS আপগ্রেড এবং 3 বছর সিকিউরিটি আপডেট থাকবে। তো এটা খুবই ভালো একটা বিষয় যে আপনি 3 বছর পরে যাও ফোনটা আপডেট করে নিতে পারবেন আরো ভালো পারফর্ম করানোর জন্য। মোটামুটি ফটোগ্রাফির জন্য এবার কথা বলা যাক। ফটোগ্রাফির ক্ষেত্রে এখানে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে, এবং এটি ম্যাক্রো ভিশন এবং নাইট ভিশন ফটোগ্রাফি অফার করবে। ও হ্যাঁ, এটিতে থাকবে স্লাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডান পাশে থাকবে হোম বাটন, এবং ওইটাই স্লাইড মাউন্টেড পাওয়ার বাটন, ওইটাই ফিঙ্গার মাউন্টেড স্ক্যানার হিসাবে কাজ করবে। আর উপরে একটু উপর দিকেই থাকবে ভলিউম আপ এবং ডাউন বাটন। আর বাম পাশে থাকবে একটা সিম কার্ড ট্রে। 5000 mAh এর একটা ব্যাটারি থাকবে, 20 ওয়াটের একটা ফাস্ট চার্জার থাকবে। চার্জারের ওয়াট এই যুগে দাঁড়িয়ে 2023-এ বিশেষ করে চার্জারের ওয়াট খুবই কম হয়ে গেছে। মিনিমাম 33 ওয়াট হইলে ভালো হইতো, 33,000 করে ফেলাইছিলাম।
মিনিমাম 33 ওয়াট হলে মোটামুটি মানা যাইতো, বাজেটও তো একদম কম টম নাম, তাই না? 18,000-এর মধ্যে আসবে, G13 এর মতোই ওই সেম প্রাইজেই চলে আসবে আর কি। তো কোম্পানি জানিয়েছে ফোনটা 34 ঘন্টা পর্যন্ত টক টাইম মানে কথা বলতে পারবেন, 94 ঘন্টা পর্যন্ত দীর্ঘ মিউজিক প্লেব্যাক পাবেন এবং 16 ঘন্টা ভিডিও প্লেব্যাকের প্রতিশ্রুতি তারা দিয়েছে। বাকি গ্রাহক যারা আছেন, যারা ইউজ করবেন সামনে, তারাই অবশ্যই একটু আমার ভিডিওটা এসে কমেন্টস করবেন, পরে ওদের ছাপাবাজিকে সাইজ করা হবে। অডিওর জন্য থাকবে ডুয়েল স্টুডিও স্পিকার, যা ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত থাকবে। অতিরিক্ত স্থায়িত্বের জন্য G14 IP52 রেডযুক্ত একটা বডি থাকবে, যা প্রতিদিনের ব্যবহার অত্যাচার সহ্য করার পরও অতিরিক্ত ধুলাবালি এবং জল থেকে নির্দিষ্ট একটা স্তর পর্যন্ত এই ফোনটাকে হেফাজত করতে পারবে। মোটরোলা G14 এই ফোনটা ব্ল্যাক এবং ব্লু শেডের মধ্যে পাওয়া যাবে। তো ভিডিওটি কেমন লাগছে দয়া করে কমেন্টস করবেন। আবারও দেখা হবে কোনো ব্র্যান্ড নিউ নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ।